পাশে থাকবে। আসুন আমরা একটু বিশ্লেষণ করি যে কিভাবে গত রাতে ইরানের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল এবং কেন সতর্ক করা হয়েছিল, যার কারণে গতকালকেই দেখেছেন যে কাতারের মার্কিন দূতাবাস সেখানে সবচেয়ে বড় শক্তিশালী যেই বিমান ঘাঁটি সেখান থেকে মার্কিন প্রায় 10,000 সৈন্যদেরকে সরে যেতে বলেছে এবং মার্কিন নাগরিক এবং যুক্তরাজ্য আলাদাভাবে তার নাগরিকদের সতর্ক সংকেত দিয়েছে যাতে তারা তাদের মানে নিরাপদ অবস্থান ছেড়ে এদিক সেদিক না যায়। মোট কথা সতর্ক করেছিল তার নাগরিকদেরকে এবং একই সঙ্গে কাতার তার আকাশ সীমা বন্ধ করেছিল যাতে তার আকাশের উপর দিয়ে কেউ কোনো বেসামরিক উড়োজাহাজ চলাচল না করে, কারণ যে কোনো মুহূর্তে ক্ষেপণাস্ত্র আঘাত হানতে পারে, ক্ষেপণাস্ত্র আঘাতে সেই বিমান ক্ষতিগ্রস্ত হতে পারে বা ধ্বংস হতে পারে।